হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একটি ছেলে কিভাবে 40 দিন আর 40 রাত মেয়েদের পিঙ্কি বাজানো আর নিজের গিটারকে না বাজানোর শপথ করে। কিন্তু সেটা কেন করে আর সে কি পারবে 40 দিন গিটার না বাজিয়ে থাকতে, তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা রকি নামের একটি ছেলেকে দেখতে পাই যে একটি রেস্টুরেন্টে বসে তার গার্লফ্রেন্ডের ছবি দেখছিল। আসলে রকি ছিল কামপুরুষ, যে মেয়েদেরকে কামের ফাঁদে ফেলে তার গিটার দিয়ে মেয়েদের লাইফের 12টা বাজিয়ে দিত। তো এরপরে আমরা রকিকে চার্চে তার ভাইয়ের সাথে দেখতে পাই, আর আমরা জানতে পারি রকির ভাই চার্চের পাদ্রী হওয়ার জন্য কোচিং করছিল। রকি তার ভাইকে বলে তার সাথে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, আর সে তার গার্লফ্রেন্ডকে ভোলার জন্য অন্য মেয়েদের 12টা বাজিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো সে মেয়েদের 12টা বাজানোর সময় দেখতে পায় তার উপরে থাকা দেয়ালটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, যার জন্য সে ভয় পেয়ে মেয়েদের ঠিকমতো খুশি করতে পারে না। রকির কথা শুনে তার ভাইয়ের বিষয়টা অনেক আজব লাগে। সে রকির কথা তেমন ভালো একটা বুঝতেই পারে না, যার জন্য সে তার ভাইকে বাসায় গিয়ে তার গিটার বাজাতে বলে যাতে রকি তার আবেগটা একটু কন্ট্রোল করতে পারে। আর আমরা তার কথা শুনে বুঝতে পারি রকির ভাইয়ের পাদ্রী হওয়ার কোচিংটা ভালোই চলছে। তো এরপরে রকি সোজা তার বাসায় চলে আসে, যেখানে সে তার বন্ধু পাপ্পুর সাথে থাকে। আর তার বন্ধু পাপ্পু মেয়েদের 12টা বাজাতে অনেক পছন্দ করে। তো এরপরে তারা দুজন একটি বারে যায়, সেখানে গিয়ে সে একটি মেয়েকে পটাতে শুরু করে। আর আমরা বুঝতে পারি আজকে এই মেয়েটির 12টা বাজবে। যেই কথা সেই কাজ, রকি মেয়েটিকে বাসায় নিয়ে গিয়ে তার 12টা বাজিয়ে দেয়। আর কল থেকে পানি পড়ার ঠিক আগ মুহূর্তে সে দেখতে পায় তার উপরে থাকা দেয়ালটা ফাটতে শুরু করেছে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর কল থেকে পানি না বের করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরদিন আমরা রকিকে তার অফিসে দেখতে পাই, যেখানে রকি গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ করত। তো এরপরে রকি যখন তার অফিসের ক্যান্টিনে যায় তখন সেখানকার ওয়েটার রকিকে বলে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আর এই ওয়েটারটা ছিল তার এক্স গার্লফ্রেন্ডের প্রতিবেশী। যা শুনে রকি অনেক ইমোশনাল হয়ে যায়। সে দৌড়ে চলে যায় যেখানে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে, যেখানে গিয়ে রকি তার গার্লফ্রেন্ডকে বিয়ে হয়ে যাওয়া স্বামীর সাথে দেখতে পায়, যা দেখে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তো এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর রকি তার ভাইয়ের সাথে আবার দেখা করে। সে তার ভাইকে সবকিছু খুলে বলে, আর সে তার ভাইকে এও বলে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী 40 দিন সে তার গিটারের কোনো ব্যবহার করবে না। মানে মেয়ে মানুষ তো দূরে থাক, সে তার গিটারও বাজাবে না। আর তা শুনে রকির ভাই বলে এটা করা অনেক মুশকিল, আর কোনো মানুষ 40 দিন গিটার বাজানো থেকে কখনোই বিরত থাকতে পারে না। আর এই কথা শুনে আমরা বুঝতে পারি রকির ভাই পাদ্রী হলে কি হবে, সেও মাঝে মাঝে গিটার বাজায়। তো যাই হোক, রকি তার বাসায় চলে আসে, আর সে বাসায় গিয়ে সর্বপ্রথমে তার সেই সব জিনিসপত্র ফেলে দেয় যেগুলো দেখে তার গিটার বাজাতে মন চায়। তো যাই হোক, রকি প্রথম দিন নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে, আর তখনই তার কাছে তার ফ্রেন্ড পাপ্পু চলে আসে। সে রকিকে তার সাথে ক্লাবে যেতে বলে, কিন্তু রকি একটি বাহানা দেখিয়ে তাকে না করে দেয়। সে বলে তার লন্ড্রিতে কাপড় কাচতে যেতে হবে। এরপরে রকি তার কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে চলে যায়, আর সেখানে তানিয়া নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। আর তানিয়াও সেখানে কাপড় ধোয়ার জন্যই এসেছিল। তানিয়া রকিকে দিয়ে তার কুরকুরানি দূর করার চিন্তা করছিল, এই জন্য সে রকির সাথে কথা বলতে থাকে। কিন্তু রকি তানিয়াকে তেমন একটা ভাও দিচ্ছিল না। সে তানিয়ার সামনে বোবা হওয়ার অ্যাক্টিং করে, কারণ সে যদি তানিয়ার সাথে কথা বলে তাহলে সেই কথা নাচতে নাচতে বেডরুম পর্যন্ত চলে যাবে, আর তার 40 দিন গিটার না চালানোর শপথও নষ্ট হয়ে যাবে। আর রকি যেহেতু তানিয়াকে ভাও দিচ্ছিল না, তাই তানিয়া সেখান থেকে বিদায় নেয়। তো এরপর আমরা দেখতে পাই রকির শপথে 6 দিন হয়ে গেছে, আর রকি এখন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আর সে ফালতু কাজ বাদ দিয়ে তার অফিসের কাজে মনোযোগ দেয়, যার জন্য তার অফিসের বস তার উপরে অনেক খুশি হয়। অন্যদিকে আমরা পাপ্পুকে দেখতে পাই, যেখানে সে তার কামের ফাঁদে পড়ে যাও বইকে ময়লার ঝুড়িতে দেখতে পায়, যা দেখে সে রেগে গিয়ে রকির কাছে চলে আসে। সে রকির কাছে তার বই ময়লার ঝুড়িতে ফেলার কারণ জিজ্ঞাসা করে, আর রকিও রেগে গিয়ে তার 40 দিন আকাম না করার শপথের কথা তাকে বলে দেয়, যা শুনে পাপ্পু অনেক হাসতে থাকে আর রকির সাথে মজা নিতে থাকে। কারণ যে ব্যক্তি তার মেশিনকে 1 ঘন্টার জন্য শান্তিতে থাকতে দেয় না, সে কিভাবে 40 দিন তার মেশিনকে বন্ধ রাখবে। আর পাপ্পু এই কথা তার অফিসের সকল কলিগদের বলে দেয়। এদিকে অফিসের কলিগরা ছিল আরো জাউরা, তারা নিজেদের মধ্যে রকির এই শর্ত নিয়ে বাজি ধরে। রকি যদি তার এই শর্ত পূরণ করতে না পারে তাহলে তার উপরে যে টাকা লাগিয়েছে সে ডাবল টাকা পাবে। অন্যদিকে রকির কিছু কলিগ আরো টাকা কামানোর জন্য রকির এই কথা ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যার জন্য রকির এই শপথের কথা সিটিতে থাকা সকল মানুষেরা জেনে যায়। শুধু তাই না, রকির অফিসের মেয়েরাও এই কথা জেনে যায়, যাদের মধ্যে এই 3 জনও সেই বিষয়টা নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে একজন বললে 40 দিন তো দূরের কথা, রকি 2 মিনিট
মিনিটও তার মেশিনকে কন্ট্রোল করতে পারে না। এটা বলে সে রকির রুমে চলে যায় আর আমরা দেখতে পাই রকি সেখানে কাজ করছে। তো এরপরে মেয়েটি রকির পরিবেশ গরম করার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। রকি ভদ্র ছেলের মতো সেখান থেকে বের হয়ে যায়। তো যাই হোক, এরপর রাতের বেলা রকি তার কাপড় চোপড় ধোয়ার জন্য আবার সেই লন্ড্রিতে যায় আর সেখানে সে তানিয়াকে দেখতে পায়, যে তখন ডান্স করছিল। রকি তানিয়ার কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। তারা একে অপরকে ভালোভাবে জানতে থাকে। তানিয়া রকিকে বলে সে সাইবার সেলে কাজ করে, মানে যেসব সাইডের ভিডিও দেখে মেশিনের পানি বের করা হয়, তানিয়া সেই সব সাইট ব্লক করে। যা শুনে রকির বিষয়টা অনেক আজব লাগে, কারণ তার মনে হচ্ছিল একটি মেয়ে কিভাবে এমন কাজ করতে পারে। তো যাই হোক, এরপরে আমরা রকি আর পাপ্পুকে একসাথে দেখতে পাই। রকি পাপ্পুকে তানিয়া সম্পর্কে বলে, মানে তার তানিয়াকে অনেক ভালো লাগে আর সে তার সাথে ডেটে যেতে চায়। তো এরপরে রকি তানিয়ার সাথে দেখা করে আর তারা দুজন একে অপরকে অনেক সময় দেয়। সারাদিন ঘোরাঘুরির পরে রাতের বেলা রকি তানিয়াকে তার বাসায় ছাড়তে যায়। তানিয়া রকিকে কিস করার ট্রাই করে, কিন্তু কিস করার আগেই রকি সেখান থেকে ভেগে যায়। তো যাই হোক, পরদিন যখন রকি তার অফিসে যায়, তখন ক্যান্টিনে থাকা ওয়েটার তাকে তার ডেটের সম্পর্কে জিজ্ঞাসা করে। যা শুনে রকি অনেক অবাক হয়ে যায়, কারণ সে এই কথা পাপ্পু ছাড়া আর কাউকেই বলেনি। কিন্তু এই ওয়েটার তার গোপন ঘটনা কিভাবে জানলো? আর তখন সেখানে রকির ফ্রেন্ড ক্রিস চলে আসে। সে রকিকে সবকিছু খুলে বলে, মানে সে এখন তার গিটারের জন্য নেট দুনিয়ায় ভাইরাল আর তারা তোমার মেশিনের শপথের উপরে বাজিও লাগাচ্ছে। যা শুনে রকির মাথায় আগুন জ্বলে ওঠে, কিন্তু তার কাছে কিছু করার ছিল না। অন্যদিকে রকির শপথের কথা তানিয়াও জেনে যায়, যার জন্য সে রকির সাথে দেখা করে আর এভাবে ভাইরাল হওয়ার জন্য তার সাথে অনেক গ্যাঞ্জাম করে। কারণ তানিয়ার মনে হতে থাকে রকি তার এই 40 দিন কাটানোর জন্য তার সঙ্গ নিচ্ছে, যার জন্য সে সেখান থেকে ঝগড়া করে চলে যায়। তো যাই হোক, এরপর রকি বাসায় গিয়ে পাপ্পুর সাথে ঝগড়া করতে থাকে, কারণ পাপ্পু তাকে ভাইরাল করে দিয়েছে আর এই ভাইরালের জ্বালা একমাত্র রকি বুঝতে পারছে। তো যাই হোক, এরপর কিছুদিন কেটে যায়। রকি একদিন তার কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে যায়। সে ওই লন্ড্রিতে তার জন্য রেখে যাওয়া তানিয়ার একটি চিঠি পায়, যেখানে তানিয়া তাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। তো এরপরে রকি তানিয়ার সাথে ডিনারে চলে যায়। তারা দুজন ডিনার করতে থাকে, কিন্তু তখনই রকির চোখ পড়ে যায় তার এক্স গার্লফ্রেন্ডের উপর। সে তার গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, যার জন্য সে অসুস্থ হওয়ার ভান করে সেখান থেকে কেটে পড়তে চায়। কিন্তু তখনই ভুল করে তার শরীরে আগুন লেগে যায় আর তার এক্স গার্লফ্রেন্ডও তাকে দেখে ফেলে, যার জন্য তানিয়াকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে হয়। আর এই জন্য তানিয়া তার উপরে অনেক রেগে যায়, কারণ সে তার এক্স গার্লফ্রেন্ডের সম্পর্কে এর আগে তাকে কিছুই বলেনি, যার ফলাফল তানিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরদিন অফিসে রকি তার কাজ করছিল, তখন তার কাছে দুজন মেয়ে আসে। তারা রকির মেশিন গরম করার জন্য একে অপরের সাথে নোংরামি করতে থাকে, যা দেখে রকি সেখান থেকে বের হয়ে চার্জে তার ভাইয়ের কাছে চলে যায়। সে তার ভাইকে বলে তার কামনা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে আর সে এক্সরে মেশিন ছাড়াই সব মেয়েদের জামা কাপড় ছাড়াই দেখতে পাচ্ছে। আর এটা শুনে তার ভাই বলে এই বিষয়ে তুমি বাবা মার সাথে কথা বলো। তো এরপরে তারা দুজন তাদের বাবা মার বাসায় আসে, যেখানে গিয়ে রকি পরে আরো বড় বিপদে, কারণ তার বাবা তার মেশিন গান নিয়ে কথা বলছিল। সে বলে জোয়ান থাকতে সে অনেক মেয়ের খাতা খুলেছে, যা শুনে রকি সেখান থেকে নিজেকে কন্ট্রোল করে বাসায় চলে আসে। তো এরপর আমরা দেখতে পাই 35 দিন পার হয়ে গেছে। অন্যদিকে রকির অফিসের কলিগরা রকির মেশিন গান দাঁড়া করানোর জন্য কামনার বড়ি জুসের গ্লাসে গুলিয়ে রকিকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু অ্যাক্সিডেন্টলি রকির জায়গায় অফিসের বস সেটা খেয়ে ফেলে। এর ফলে বসের অবস্থা 12টা বেজে যায়। সে অফিসে বিভিন্ন আকাম কুকামে লিপ্ত হয়ে যায়। অন্যদিকে রকির ফ্রেন্ড রকির কাছে আসে। সে বলে আজ যদি তুমি তোমার গিটার বাজিয়ে তোমার শপথ ভাঙো, তাহলে আমি $50,000 জিতে যাব আর আমি সেখান থেকে তোমাকে $25,000 দেব। তো এরপর আমরা দেখতে পারি রকি লালসায় পড়ে যায়। সে একটা জামা কাপড় খোলা বই নিয়ে ওয়াশরুমে চলে যায়, যা দেখে রকির ফ্রেন্ড অনেক খুশি হয় আর তা দেখার জন্য অফিসের সব লোক লাইন ধরে রকির ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে যায়। অন্যদিকে রকি তার গিটার বাজাতেই যাবে, তখন সে তার পাশের ওয়াশরুমে কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে রকি তখন নিচ দিয়ে দেখতে যায়। সে দেখে তার বস গিটার বাজাচ্ছে, যা দেখে রকি অনেক লজ্জা পায় আর সে জানালা দিয়ে সেখান থেকে ভেগে যায়। রাতের বেলা রকি তানিয়ার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তানিয়ার সাথে কথা বলে আর তার সাথে না ঘুমিয়েই সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখি রকির শপথের 38 দিন পার হয়ে গেছে আর রকির সাথে দেখা করতে তার এক্স গার্লফ্রেন্ডও তার বাসায় চলে এসেছে। সে রকিকে বলে সে তার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছে আর সে এখানে এসেছে তার পুরানা রিলেশন জোড়া লাগাতে, কিন্তু এখানে রকি তাকে কোনো ভাও দেয় না। রকি তাকে তার বাসা থেকে বের করে দেয়। অন্যদিকে রকির আজকে লাস্ট দিন ছিল আর সে তার উত্তেজনার চরম মুহূর্তে পৌঁছে গিয়েছে। তার পক্ষে তার মেশিনকে কন্ট্রোল করা সম্ভবই হচ্ছিল না, যার জন্য সে চার্জে তার
তার ভাইয়ের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাই এক নানের খেতে পানি দিচ্ছে, যার জন্য রকি সেখান থেকে তার বাসায় চলে আসে। আর তখন তার ফ্রেন্ড পাপ্পু তার সাথে করে একটি মেয়ে নিয়ে আসে, আর মেয়েটি তখন রকিকে পড়াতে শুরু করে। কিন্তু রকি তখন তার ফ্রেন্ডকে বলে তাকে বিছানার সাথে বেঁধে রাখতে, কারণ আজকের দিন সে কোনো না কোনো ভাবে নিজেকে কন্ট্রোল করতে চায়। পাপ্পু তার কথা মতো তাকে বেঁধে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তানিয়া রকির সাথে দেখা করার জন্য তৈরি হচ্ছিল, কারণ আজ 40 দিন পুরা হতেই রকি তার খেতে চাষাবাদ শুরু করবে। অন্যদিকে রকি শুয়ে শুয়েই উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকে। তানিয়া তার মুখ দিয়ে তার মেশিন গানে অয়েল লোড করছে, কিন্তু যখন রকির চোখ খোলে তখন সে দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ড তার সাথে মজা নিচ্ছে। সে গালাগালি করে তার এক্স গার্লফ্রেন্ডকে সেখান থেকে বের করে দেয়, আর তখনই তানিয়া তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে ফেলে, যার জন্য সে ভাবতে থাকে রকি তাকে ধোকা দিয়েছে, যার জন্য সে রাগ করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরদিন রকি তানিয়ার সাথে দেখা করে, সে তাকে সব ঘটনা খুলে বলে, আর তানিয়াও তার কথা বিশ্বাস করে নেয়, যার ফলে রকি একজন সফল চাষিতে পরিণত হয়। সে এখন নিয়মিত তানিয়ার খেতে চাষাবাদ করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।